সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে চলে আসলাম পাশের একটা বৌদির বাড়িতে। আসলে আমাদের বাড়িতে তো মিক্সি নেই, আর ছেলেদের খাবারও শেষ হয়ে গেছে। তো কাল তো ম্যাগি ট্যাগি বানিয়ে দিয়েছে, আজ কী দেবো সেটা চিন্তা একটু আগে থেকেই হয়। তো কালকেই বোন মুড়িটা নিয়েছিল, সেটা তো আর গুঁড়ো করতে পারিনি, তাই আজকে সকাল সকাল এই যে গুঁড়ো করে নিয়ে যাব, তারপর কিন্তু খাওয়াবো। তো আমি তো সেভাবে মিক্সি চালাতে পারি না, তবুও ভাস্তিটা শিখিয়ে দিল, শিখছি। জিনিস যদি বাড়িতে থাকে একটু আধটু কিন্তু সবাই চালাইতে পারে, আর বাড়িতে না থাকলে কিন্তু চালানো একটু টাফ হয়ে যায়। যেমনটা আমার ক্ষেত্রে, এই যে আমি এই জিনিসটা আমাদের বাড়িতে নেই, সেরকমভাবে চালাই না, তাই একটু ভয় পাচ্ছিলাম। আর ওদের বাড়িতে দেখো ওই ভাস্তিটা কিন্তু এখনও অনেকটাই ছোট, ওরা সবাই পায় কম বেশি। তো ও যখন একটু শিখিয়ে দিল তখনই কিন্তু আমি শিখে নিয়েছি, আর সেরকমটা ভয়েরও ব্যাপার না। আমি প্রথমটা তো ভীষণ ভয় পাচ্ছিলাম। এই যে আমি তো একটু একটু করে গুঁড়ো করে নিচ্ছি। প্রথম থেকে তো 3টে কৌটো এনেছি, ভেবেছিলাম 2টোতে মুড়ির গুঁড়ো ভরবো আর একটাতে বিস্কিটের গুঁড়ো। তো তারপর দেখি একটাতেই হয়ে গেছে। এই যে মুড়ির গুঁড়ো করার পর বিস্কিটগুলো গুঁড়ো করতেছি। আগে যখন গুঁড়ো করছিলাম তখন এই যে বিস্কিটগুলো ভেঙে দিয়েছি, এবার আর দেইনি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও এখন মোটামুটি ভালোই আছি। সকাল সকাল উঠে এই যে একটা বৌদির বাড়িতে গিয়েছি, সব কিছু গুঁড়ো করে নিয়ে আসলাম। আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। যখন আমার বিয়ে হয়নি কতই না মজা করতাম এই দিনটাতে। এই দিনটা আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। অনেক নাটক করেছি, অনেক কিছু করেছি স্কুল লাইফে, যেগুলো কোনো দিন ভোলার মতো না। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখি যদি সময় পাই তাহলে স্কুলে একটু যাবো, যেহেতু বাড়িতেই আছি। এসেই তো ছেলেদেরকে প্রথমে খাইয়ে দিলাম, আর দেখো কি পরিমাণে কিন্তু রোদ উঠে গেছে। এদিকে বাড়িঘর ঝাড়টা সব কিছু দেওয়া শেষ, তারপর বোন কিন্তু পড়াইতে গেছে, আর আমি ঘরে সমস্ত বাসন বের করে নিলাম। প্রত্যেক দিন এখন আমার বাসন মাজার কাজটা যেন দায়িত্বে পড়ে গেছে। প্রত্যেক দিন এটা মাজতেই হয় এখন। আর আমাদের বাড়িতে বাসন তো অল্প কয়েকটা না, বাসনের একদম একটা গাধা বের করতে হয়। আর কাল যেহেতু ভাত টাত খাওয়ার পর সেরকমভাবে বাসনগুলো ধুয়ে রাখা হয়নি, অনেকটা পিঁপড়ে জমা হয়েছিল, তাই প্রথমে একটু জল দিয়ে ধুয়ে তারপরে মাজতে বসেছি। আর বাসন মাজা মাজতে মাজতে এমন একটা ইসে হয়ে গেছে, হাতটা জ্বালা করে কখনো কখনো, আর হাতের মধ্যে কেমন একটা ফুসকা ফুসকা টাইপ উঠেছে আমার। কখনো না এটা একটা জ্বালা করে, যদি আমি বাসন বলতে না, যদি আমি একটু সাবান ছুঁই তারপর একটু জল বেশি ছোঁয়াছুঁই হয়, তাতেই যেন হাতটা এরকম করে। আর প্রত্যেক দিনের এইসব কাজ তো করতেই হয়, সেটা মায়ে করুক, আমি করি, বোন করুক, সংসারের কাজ তো করতেই হবে, সেটা সবার বাড়িতেই মোটামুটি হয়। আর দেখো আমাদের বাড়িতে একটু হয়তো বেশি, কারণ জনসংখ্যা বেশি, যেমন কাজ তেমন কিন্তু করার মতন লোক নেই, কারণ সবাই নানান কাজে ব্যস্ত। আমাদের বাড়ির পাশের সবাই মোটামুটি আমাদেরকে বলে, বিশেষ করে আমার মাকে উস্কানি দিয়ে বলে, তোদের বাড়িতে এতগুলা মেয়ে কি করে না করে। তো দেখো আমি একটা কথা বলি, যাদের বাড়িতে যত লোক থাকুক না কেন তাদের কিন্তু কমই মনে হবে। যাদের বাড়িতে আমি মনে করি কম লোক, তাদের একটু কাজটা সহজ হয়, যে একটা কাজ করতেই থাকছে। আর যাদের বাড়িতে বেশি লোক, হয় যে আমার বাড়িতে সকালে সবাই উঠতেছে, টিউশন চলে যাচ্ছে, আসছে, স্কুল যাচ্ছে, তাহলে সময়টা কোথায় পাইলো? কিন্তু মানুষ সেটা বোঝে না, হঠাৎ করেই বলে দেয় তোর এত বড় বড় মেয়ে, কই কাজ বাজ কেউ করে না, কিন্তু কেউ না এই ব্যাপারটা বুঝতেছে না। তারপর বাসন টাসন মাজা তো শেষ হয়ে গেলো, ওগুলো রান্নাঘরে এনে রেখেছি, উপর করে এখনও দেয়নি জল ধরানোর জন্য। তারপর কাপড়গুলো কেচে শুকোতে দিলাম। আর এদিকে ঘরটা তো বোন একবার ঝাড় দিছে। আর আমাদের বাড়িতে ধুলোর অভাব নেই, ধুলোর মধ্যে আমরা থাকি বলতে গেলে, তাই ধুলোটা একটু হয়েই থাকে। তাই আবারও একটু আমি ঘরটা ঝাড় দিলাম। দিনে যে কতবার ঘরটা ঝাড় দিতে হবে তার আর কোনো ঠিক নেই। এক বোন তো টিউশনে গিয়েছে, ও আবার এসে স্কুলে যাবে, কারণ ওই যে শিক্ষক দিবস। ছোটো ছেলের মাথায় আমার কিছু ঘা উঠেছে, বলতে গেলে বিষ ফোড়ার মতন, খুব মনে হয় ব্যথা। ও নিজেই হাত দিয়ে চুলকি করে। তো আগের বার কি হয়েছিল, এরকম রোগটা হওয়ার পরে আমি নিম পাতা একটু গুঁড়ো করে সর্ষে তেলের সঙ্গে লাগিয়ে দিয়েছি, ঠিক হয়েছিল। কালকে তো তোমাদেরকে বলেইছিলাম যে ওই কার্টুনটার মধ্যে কি রয়েছে সেটা আজকে খুলে দেখবো। তো সকালে তো হয়নি, এখন চলো খুলে দেখি, তারপর স্নান করতে হবে, রাত্রিরে খুলে দেখি।
আমি তো টাকা তুলেছি পরশুদিন, আর পরশুদিন বাজার থেকে আসার সময় একটা স্যারেলাক্স একটা দুধের প্যাকেট নিয়ে আসছিলাম, কারণ বাজারে একটু দামটা বেশি, আর মা বাবা যেহেতু ডক্টর দেখাতে যাবেই তো দিনেটা দিয়ে যাবে, আর ওই দিনেটাতে একটু দামটা কম হোলসেল প্রাইসে পাওয়া যায়, তাই ভেবে বলছিলাম যে তোমরা যদি যাওই ওইখান থেকে নিয়ে আসো, তাই বাবাকে টাকা দিয়েছিলাম ওইখান থেকে আনার জন্য। ওরাই নিয়ে আসছে, আর বেশি করে পরিমাণে যখন জিনিস নেওয়া হয় তখন একটু কার্টুনে দেয়। আর এটা দেখে যে দোকানে নিয়েছিল ওই দোকানদার নাকি বলেছিল যে তোমরা আবার দোকান টোকান করো নাকি, তো সেরকম তো না, কারণ আমার ছেলেদেরকে লাগে, আর টাকাটা কোনোদিনও না হাতে থাকে না, টাকা দেখবে হাতে থাকলে কোনো না কোনোভাবে খরচ হয়েই যায়, তাই আর কি আমি আগে থেকেই যতটা সম্ভব এনে রাখি, কারণ সবসময় প্রায় লাগেই, এমন তো না যে আজকে না হলেও চলবে, কারণ 1-2 ঘন্টার জন্য সেটা ব্যাপার আলাদা, কিন্তু প্রত্যেক দিন আমাকে যে জিনিসটা লাগে তার জন্য না তো কিপটেমি করে লাভ আছে, না তো কোনো কিছু করে লাভ আছে, তাই আর কি আনতে দিয়েছি। আর বেশি পরিমাণে আনার ফলে কিন্তু একটু দামটাও কম পাওয়া যায়, এটাই হচ্ছে একটু লাভ, আর টাকাটাও ওইখানে 1 2 3 4 5 6 7 8 8টা স্যারেলাক্স, এগুলো সব হচ্ছে না 8টা দুধের প্যাকেট, এগুলো সব স্যারেলাক্স, এই যে এটাও স্যারেলাক্স, এই যে দুটো রয়েছে নীল মিল, কি জানি বাবা কিভাবে রাখছে। স্নান করার আগেই দেখো ফুল তুলতে আসলাম, আজকে পুজোটা আমাকে করতে হবে, কারণ মায়ের একটু অসুবিধা আছে, আর বোনেরাও স্কুল কলেজে গেল, আর এক বোন আর বাবা এসে করতেছে, ছেলেদেরকে একটু নজর দিচ্ছে, তাই ভাবলাম না তাহলে পুজোটা যেহেতু আমাকে করতেই হবে, আগে ফুলটা তুলে রাখি, তাহলে স্নান করে ওইদিকে পুজোটা করতে পারবো, নাহলে এদিকে দেখো স্নান করে ঠাকুর মুছতে মুছতে কখন ফুল গায়েব হবে তার কোনো ঠিক নেই। দুদিন থেকে আমার ওই রকমই চলছে, ফুলে পাই না, যেন একটা দুটো ফুল চিরে চিরে দিতে হয় ঠাকুরকে। ঠাকুর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর ফুল যেহেতু আগেই তুলে এনেছি তাই একটু টাইমটা এদিকে কম লেগেছে, আর প্রত্যেক দিন তো মা প্রসাদ দেয়, তাই আর কি আমিও প্রসাদ দিচ্ছি। আজকে আর চেরিটা নেই, তাই কিশমিশ আর সেটাই দিলাম, বাতাসাই দিলাম। এদিকে দেখো ধূপকাঠি সব লাগিয়ে নিয়েছি। করার পর ছেলেদেরকে খেলা দিতে দিতে পুরো ভিডিওটা এডিট করি, ভিডিওটা পোস্ট করি, তারপর চলে আসি কলপারে যে হাত মুখ ধুয়ে ভাত খাবো। তখনই দেখি যে মা এই যে চাদর কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছে, সেগুলো ধুয়ে দিলাম, তারপর চলে আসলাম ভাত খেতে। আর আজকে ঘন্ট রান্না করেছে, তারপর হচ্ছে বাদাম বাটা, সেরকম একটা করেনি রান্না, তো ঘন্টটাও বেশ সুন্দর হয়েছে, আর বাদাম বাটা তো আমার সবসময়ই প্রিয়, তাই দিয়ে খাওয়া দাওয়া করলাম। এদিকে যে ছেলেরা ওদেরকে চান টান করে দিয়ে বাবার কোলে দিয়েছি, একজনকে মায়ের কোলে। তো তার আজকে শিক্ষক দিবস, আর আমাদের যেহেতু বাড়ির পাশেই স্কুল, ভীষণ সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বাড়ি থেকেই শোনা যাচ্ছে, যেতে ইচ্ছে করছে, কিন্তু যেতে ইচ্ছে করলো যেতে পারি না এখন। সব থেকে বেশি কথা লজ্জা করে স্কুলে যেতে, কারণ স্যাররা দেখলেই তো যেহেতু সেরকম একটা আমি খারাপ ছাত্রও ছিলাম না, মোটামুটি ভালো ছাত্র ছিলাম, একটা মিডিয়াম ধাপের মধ্যে ছিলাম, সবাই আর কি মোটামুটি চেনে, তো গেলেই জিজ্ঞেস করে যে কী রে লাইফটা এরকম হয়ে গেল, বিয়ে কেন করে নিলি, আমার নানান রকমের প্রশ্ন, সেটার জন্য যেতে ইচ্ছে করে না। তার উপর এই যে টিচার্স ডে আসলে অনেক কথাই মনে পড়ে যায়, আগে রাত না সারা দিনটা ম্যাডামদের কাছে আবদার করতাম, ম্যাডাম এটা করবো ওটা করবো, তারপর বারান্দায় এসে করতাম কী বলে ওটাকে আলপনা করতাম, অনেক কিছুই করতাম, সকালে উঠে বেলুন টেলুন লাগাইতাম, তো সেসব কথা এখন অতীত। আজকে যে টিচার্স ডে সেই সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বোনেরা সবাই গিয়েছে, আর আমি এই যে আমি এখন এক টিচার্স হয়ে গেছি, এই যে দেখো শিক্ষা দিচ্ছি, কিন্তু আমার কোনো শিক্ষাই নিচ্ছে না, আমার মতো হলে তো আমি ভীষণ হ্যাপি হতাম, কিন্তু আমার বিকেল হয়ে গেছে, আর মন্দিরে ঢাক বাজতেছে, ঢাকের আওয়াজ শুনতে শুনতে টাওয়াল কাঁথাগুলো ভাঁজ করতেছি, আর ভাবতেছি যে শাড়ি পরে যাব না এসে জামা পরে যাব। মা আবার বড় ছেলেকে নিয়ে গেছে, আবার আমিও যাব, তখন ভাবছি যে না শাড়ি পরে আর যাব না, কারণ কিছুক্ষণ মাত্রই থাকবো, তারপর এসে তো ছেলেদেরকে খাওয়াতে হবে, আর যেহেতু উপোসও নেই পুজোটা দিতেও পারবো না। এদিকে ভাঁজ করতে করতে কারেন্টও চলে গেল। তো এখন আমরা যাচ্ছি মন্দির, এখন 5:30 থেকে 6টা মতো বাজে, একদম সুন্দর।
নিয়ম ভাদ্র মাসে শীতলী মায়ের মানে ভেলা নদীতে ভাসাইতে হবে পুজো টুজো করে। তো মন্দিরে এই পুজোটার আয়োজন করা হয়েছে, কারণ মন্দিরে মা শীতলীর একটা পাথর রয়েছে, আর এই পাথরটা অনেক পুরনো, অনেক কাহিনী এর জড়িয়ে আছে, সেটা তো আমি অতটাও জানি না। তো দেখো অনেক মানুষ মোটামুটি জড়ো হয়েছে, আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়ছিল। এদিকে প্রথমে মানে এখানে কোনো ব্রাহ্মণ লাগে না, সবাই সবার মতন করে পুজো লাগে, মানে পুজো করে, ধূপ ধুনো লাগায়, প্রসাদ দেয়। তো আমি গতবার উপোস ছিলাম, তার আগের বার ছিলাম, এবার আর উপোসটা ছিলাম না। মন্দিরে আসার পরই মা ছেলেকে নিয়ে গেছিলো, তারপর তো ওইখান থেকে পুজো শুরু হওয়ার পর আমার কোলে আবার দিয়েছি। আর দেখো ওর একটু ঘুম ঘুম পাচ্ছিলো বলে ওকে মানে এটা ওটা বলছি, নাচাচ্ছি যাতে আর কি ঘুমটা কেটে যায়। এই সময় ঘুমিয়ে পড়লে আর কি আমি ভেলা ভাসানোটাই দেখতে পারবো না। নিয়ে এদিকে নদীতে গিয়েছিল, আর আমিও বাড়ি আসছিলাম, এসে ছেলেকে ঘুমিয়ে টুমিয়ে গিয়ে দেখি সবার প্রসাদ খাওয়া শেষ, শুধু 2-3 জন বাকি, আর তখন প্রসাদও শেষের দিকে।